তোমার বড় বউ গান গাইতো না? এক সময় হয়তো গাইতো, এখন আর গায় না। নাকি গায় তুমি জানো না? হবে হয়তো। তুমি গাও নিয়ম করে? নিয়ম করে টিভি দেখা ছাড়া নিয়ম করে আর কিচ্ছু করি না। কি দেখো? সিরিয়াল। ভালো লাগে? বাবা, ভালো লাগে মানে? না দেখলে ভাতই হজম হয় না আমার। আমার অনুষ্ঠানটা যখন হবে তখন কি সিরিয়াল দেখবে? তুমি তোমার পাঠটা কেমন করো তার উপর নির্ভর করছে। আর একটা রুটি দিই আপনাকে? না। তরকারি? খুব খিদে পেয়েছিল তো? আর একটু পেয়েছিল। আমাকে দাও, আর রুটিও। আচ্ছা দাওনি কেন? গত খাটিয়ে উঠে গিয়ে নে। লাট সাহেব এসে উদ্ধার করে দিলেন আমাকে। দেখেছেন কেমন করে আমাকে? আর যদি আমার আসল মা থাকতেন। তো জানা খুঁজে পেতে একটা মা জোটা, কতদিন তোকে পোষে দেখবো। মা মারা যাওয়ার পর কত করে বললাম বাবাকে আর বিয়ে করো না করো না, সেই করতে একটা সৎ মা জোটালো। তো পড়ে আছিস কেন সেই সৎমার কাছে? একটা ভালো মা খুঁজে নেয়। কি করবে বলুন, বাবার ফিক্সড ডিপোজিটটা ভাঙতে পারছে না তো, আমি জয়েন্ট সিগনেচারে, তাই জন্য রুটি তরকারিটা পাচ্ছি, না হলে সেটাও যে কবে বন্ধ হয়ে যেত। দেখুন দেখুন, নেমোখারাম কাকে বলে দেখুন। আহা, আপনি ওর কথায় পাত্তা দিচ্ছেন কেন? পাত্তা? জানেন ছোটবেলায় আমাকে দিয়ে 10 কেজি কয়লা ভাঙাতো, ভাঙাতে ভাঙাতে হাতটাই অবশ হয়ে গেল, খালি গিটার ছাড়া কিছু বাজাতেও পারি না, না হলে কি সুন্দর ড্রাম বাজানো হাত ছিল আমার। জানেন কি কি বললে? বিমলা 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 বিমলা। কিছু খাবে? খিদে পেয়েছে? কি খাওয়াবে? ফুচকা তো আনিয়ে খাওয়া যাবে না, ভেলপুরি খাবে? তুমি এখনো ওই হাবিজাবি জিনিসগুলো খাওয়ানি? খাই বলেই এখনো তোমার মতো বুড়ো হয়ে যায়নি চাঁদ। বা ঝালমুড়ি খেতে পারো, আমাদের পাড়ায় না একটা খুব ভালো ঝালমুড়িওয়ালা আসে, খাবে? আনতে যাবে কি? আমি। তুমি এখন পাড়ার ঝালমুড়িওয়ালার কাছে গিয়ে ঝালমুড়ি কিনবে? ও মা, খাবার জিনিস কিনতে যাব তাতে? না না, সবকিছুর একটা সীমা আছে, সবকিছুর একটা বয়স আছে, স্থানকাল পাত্র আছে। বললাম যে আমি এখনো তোমার মতো বুড়ো হয়ে যাইনি চাঁদ। না তা বলে তুমি রাস্তার ঝালমুড়িওয়ালার কাছে ঝালমুড়ি কিনে আনবে? কিনে আনবো কেন, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। তুমিও চলো না, যাবে? আমি? হ্যাঁ তুমি। কেন, তুমি কি ভেবেছো যে ওই পার্কের বাচ্চাগুলো বা ওই ঝালমুড়িওয়ালা ওরা সবাই তোমাকে চেনে, মব করবে? তুমি কি নিজেকে শাহরুখ খান ভাবো চাঁদ? খুব হিন্দি ছবি দেখো না? চান্স পেলেই দেখি। হলে গিয়ে দেখো? হ্যাঁ তাও দেখি। কার সঙ্গে দেখো? সেদিন টিকিট কেটে যার পাশে সিট পড়ে তার সঙ্গে বসে বসে দেখি। কেন, তুমি কি এখন আমার ইন্টারভিউ নেবে চাঁদ? নইলে তুমি একটু চুপ করে বসো, আমি গিয়ে একটু ঝালমুড়ি কিনে আনি। আপনি একদম চিন্তা করবেন না, ফোন নাম্বার আর ঠিকানা আপনার কাছে রইল। আপনার যখন ইচ্ছে করবে আপনি চলে আসবেন। যদি বাড়ি চিনতে অসুবিধা হয় আমার একটা ফোন করে দিন, আমি অফিস থেকে গাড়ি পাঠিয়ে দেবো। আর ও তো চিনেই গেছে। কি হলো, মন কেমন করছে? ও তাহলে দুদিন থাকুক আপনার কাছে, তারপর নয়। আসলে আমাদের প্রোগ্রামটা শিগগিরই শুরু হয়ে যাবে, আর ওর তো প্র্যাকটিস করতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। না, ও যাক আপনাদের সঙ্গে,
এতদিন তো গান বাজনাই করতে চেয়েছিল। আমি ওর বাবার চাকরিটা আঁকড়ে ধরে বসেছিলাম। 1 টাকা উইডো পেনশন নেই জানেন। পাছে ওরা বলে তুমি টাকা নিয়েছো, তোমার ছেলেকে চাকরি দেবো কেন? আমি জানি ও চাকরি করতে চায় না, ও গান বাজনাই করতে চায়। কিন্তু গান বাজনা করে তো পেট ভরবে না বলুন। আপনারা আপনারা একটু বোঝাবেন ওকে। বোঝাবো। আর আমরা সত্যিই তো জানি না যে কে কোথায় গিয়ে সাকসেসফুল হয়। হতেও পারে যে এই প্রোগ্রামটা ওকে এগিয়ে দিল, তারপর ও জানে গান বাজনা নিয়ে আঁকড়ে থাকতে ওর আর কোনো অসুবিধা হবে না। আর সত্যি আপনার যে ভয়, তারপরও যদি ওর কিছু না হয় তো ও চাকরি করবে। কতটুকু আর বয়স ওর, আশা করি পেয়ে যাবে। দেখুন, আপনার ওর অভিভাবকের মতো আপনারা পারেন কিনা ওকে সুবুদ্ধি দিতে? আমি মা হয়তো পারিনি। বাদরামো করিস না, ওনাদের কথা শুনিস কেমন? দেখ তো ওনারা তোর কথা কত ভেবেছেন। সুযোগ বারবার আসে না বাবা, সুযোগ হারাস না কেমন? সুযোগ হারাস না। দেখো আমি বাড়ছি মামি। ওই তোমার বিয়ার রেন্টাল টাকাতে দিতে এসেছে। এবার তাহলে উঠি। আবার কবে আসবে? এলেই তো খালি আড্ডা দেওয়া হয়। কতবার করে বললাম গানগুলো একটু তুলিয়ে দাও। দেখেছো, সহিস বলেছিলাম, ঠিক বলেছিলাম। ঘোড়ায় একেবারে জিন দিয়ে এসেছে। দাঁড়াও, কি রে ঝিনুক, আজ এত তাড়াতাড়ি? আচ্ছা, আমাকে মিছি মিছি ভয় দেখে কি লাভ তোমার বানি? আয় ভেতরে আয়। ও আজ থেকে এখানেই থাকবে থামি। আলাপ করিয়ে দি। এই আমার নাতনি ঝিনুক, আর ও হলো ভোম্বল। না, ও ও গোরা। আমরাও আমাদের চ্যানেলে রবীন্দ্রনাথকে নিয়ে একটা প্রোগ্রাম করছি। আমরা প্রথমে আপনাকেই চেয়েছিলাম, কিন্তু আপনার সঙ্গে দেখাই করতে দেওয়া হয়নি, তাই ও আমাদের অ্যাঙ্কার। ও আমাদের প্রোগ্রামটা করছে। আমি শুনেছি যে আপনি অয়নদের চ্যানেলের প্রোগ্রামটা করছেন। তুমি অয়নকে চেনো? হ্যাঁ, আমার বন্ধু। আর তুমি গোরা? তাহলে তো তোমার সঙ্গে আমার সম্মুখ সমর। যুদ্ধের আগে শত্রুপক্ষকে হয় আলিঙ্গন করতে হয়, নয় করমর্দন। তোমার কোনটা পছন্দ? মেজ বৌদি, আপনি তো নিজের মুখে কখনো কিছু বলেন না। আসলে সেদিনকে আপনি নিজে থেকেই বললেন যে ওই পাঞ্জাবি ছেলেটার বাড়ির খোঁজ নিতে যেতে যদি আমি আপনার সঙ্গে যাই। আপনি কি আজকেই যাবার কথা ভাবছিলেন? গানের পারে